হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমাদের খুব মন খারাপ বিকজ আজ আমাদের কাশ্মীরে লাস্ট ডে। কাশ্মীরের এত সুন্দর ন্যাচারাল বিউটি ছেড়ে আজ আমাদের চলে যেতে হবে। এতদিন বেশ ভালোই কাটলো, কাশ্মীরের বিউটি দেখে আমরা অ্যামেজড হয়ে গেছি। আজকে চলে যাচ্ছি তো কি হয়েছে, বাট আবার কোনো একদিন আসবো। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। বাস রাস্তায় ট্রাফিক হতে পারে, এর জন্য ড্রাইভার আঙ্কেল আমাদের তাড়াতাড়ি বেরোতে বলেছিল। আজকে ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট। বাটার টোস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি জম্মু যাওয়ার জন্য। তো পল রুকা ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। दो पल की थी ये दिलों की दास्तां। যেতে যেতে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি, ভাবলাম কাশ্মীরের মিষ্টিটাও একবার ট্রাই করা যাক। আর তারপর আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে সবার কাশ্মীর ঘুরে কেমন লাগলো। কাশ্মীর কেমন লাগলো? কাশ্মীর কেমন, ভালো খারাপ? খুব ভালো। আপনার কাশ্মীর কেমন লাগলো? খুব সুন্দর, জান্নাত দেখে এসেছি আমি। আপনার? খুব সুন্দর জান্নাত দেখে। আপনার? আমার হ্যাঁ, আমার ভাষায় প্রকাশ করার মতন কোনো ওয়ার্ড নেই আমার কাছে। আচ্ছা, কোনো সেন্টেন্স আছে? সাজেস্ট করছি আমি বৈশরণ ভ্যালিতে অবভিয়াস যেতেই হবে, মাস্ট। ওটাই না গেলে পুরো কাশ্মীর ট্রিপ ফ্লপ। ঠিক আছে? কেমন লেগেছে? ভেরি গুড। বাবা ভালো লেগেছে। খুব ভালো। জান্নাতে কাশ্মীর, ঘোরাটা খুব ভালো। সবার ঘোড়ায় না চললে কাশ্মীরে কিছু বোঝা যায় না, কোথায় ব্যথা কোথায় আমারও কাশ্মীর ঘুরে খুব ভালো লেগেছে। কাশ্মীরের ইচ অ্যান্ড এভরি প্লেস খুব সুন্দর, বাট আমার পার্সোনালি সোনমার্গটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর বাইফেরন ভ্যালিতে পনি রাইডটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। 7 to 8 আওয়ার্স মতো ট্রাভেল করার পর আমরা এখন জম্মু পৌঁছে গেছি। আমরা আফটারনুনে জম্মু পৌঁছে গেছিলাম, বাট আমাদের ট্রেন ছিল নাইটে, সো আমরা বৈষ্ণব ধামে একটা ডরমেটারি রুম বুক করে নিয়েছিলাম। আর বৈষ্ণব ধামে রেস্টুরেন্ট ছিল, সো আমরা সবাই এখন চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। সবার খুব খিদে পেয়ে গেছে। আর লাঞ্চ করার পর বৈষ্ণব ধামে চারিদিকটা আমরা একটু ঘুরে দেখছিলাম। জম্মু রেলওয়ে স্টেশন ছিল বৈষ্ণব ধামের একদম কাছে, সো আমরা ওখানে রুম বুক করেছিলাম যাতে আমাদের লাগেজ ক্যারি করতে কোনো প্রবলেম না হয়। এখন হলো ইভিনিং, আমরা এখন স্টেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে এটা আমার দিদি, ও এখন আমার চুল বেঁধে দিচ্ছে। আমি নিজের চুল বেঁধেছি, এবার লোকের চুল বাঁধার একটা নিয়ে বসে কিছু না পেলে এটাই করবো ভাবছি। এটা করতে পারিস তো ঠিক করে? এই কোনো রকম তো পারি, চল না হয়ে যাবে। আমরা বৈষ্ণব ধাম থেকে ডিনার করে চলে এসেছি জম্মু রেলওয়ে স্টেশনে। আমরা এখন ট্রেনে উঠে গেছি, আমরা জম্মু থেকে নিউ দিল্লি যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন হলো নেক্সট মর্নিং। আমরা বেশ আর্লি মর্নিং এ পৌঁছে গেছি নিউ দিল্লি। আর নিউ দিল্লি থেকেও আমাদের ট্রেন ছিল ইভিনিং এ, এন্ড আমরা আর্লি মর্নিং এ পৌঁছে গেছিলাম। সো নিউ দিল্লিতেও আমাদের একটা হোটেল বুক করতে হয়েছিল। কোন কোথায়?
হোটেলে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে খেলাম ছোলে ভাটুরে। ভেবেছিলাম দিল্লিতে ইন্ডিয়া গেট, রেড ফোর্ট এইগুলো একটু ঘুরে দেখবো, বাট সবাই এত টায়ার্ড ছিল এন্ড এত গরম ছিল দিল্লিতে যে সেটা আর পসিবল হলো না। আর এইদিকে দেখো তানভি এখানে হানি দিদিদের রুম নাম্বার ডায়াল করে ওদেরকে কল করছিল এন্ড হানি দিদির সঙ্গে গল্প করছিল। এভাবেও খুব মজা পেয়েছে এটা করে। তোরা কটায় বেরাবি রে? 3:20 বলছিস? বা তাড়াতাড়ি যেতে হবে, ট্রেন চলে যাবে। তাড়াতাড়ি যেতে হবে, না হলে ট্রেন পুশ করে চলে যাবে। আমি চলে যাবো, পুশ করে বলে দিতে হবে। এই যে এখন খেলা করছি, জুতো জুতো বলে বলে নাম ঘুমাচ্ছি না। দিদি হলো এন্ড ফাইনালি আমরা এখন দিল্লি থেকে কলকাতা যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি। টুমরো মর্নিং এ আমরা শিয়ালদা স্টেশনে নেমে যাব। যাওয়ার সময় আমরা ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, বাট আসার সময় তো এরকম কোনো অপশন ছিল না, তাই আমরা ট্রেনের খাবার নিয়েছিলাম। ট্রেনে আমাদের স্ন্যাক্সে দিয়েছিল টি, স্যান্ডউইচ আরো অনেক কিছু। ডিনারে ছিল রুটি, রাইস, ডাল, চিকেন এন্ড লাস্টে আইসক্রিমও ছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন হলো নেক্সট মর্নিং আর দেখো তানভি তাড়াতাড়ি উঠে পড়েছে আর আমাদের ব্রেকফাস্টও এখন চলে এসেছে। ব্রেকফাস্ট করে আমরা এখন প্রিপেয়ার হচ্ছি নামার জন্য। সো আমরা এখন রাজধানী থেকে নেমে গেছি, বাট একটা লোকাল ট্রেনে উঠেছি বাড়ি পৌঁছানোর জন্য। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের কাশ্মীরের ব্লগ কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানিও।